তৈরি করেছে তার গাইডলাইন যদি না হয়, তার গাইডলাইন যদি মানা হয়, তাহলে স্বাস্থ্য সুন্দর থাকার সম্ভব। এই গাইডলাইনের বাইরে যিনি যাবেন তিনি কিন্তু সুন্দর স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী হতে পারবেন। এই জন্য আমাদের এখানে জরুরি হচ্ছে প্রত্যেকে ওই গাইডলাইনের আলোকে নিজের জীবনকে তৈরি করা। ডায়াবেটিস রোগ সম্পর্কে সিভিল সার্জন চমৎকার বক্তব্য দিয়েছেন। এই বিষয়ে ডাক্তারগণ সারা দেশে এবং সারা বিশ্বে গত 3 দশক ধরে, আমরা যদি 90 সালে ডায়াবেটিসের ইতিহাস বিবেচনা করি, 90-এর পর থেকে বাংলাদেশে যে ডায়াবেটিক আন্দোলন শুরু হয়েছে, এবং আমরা খুব সৌভাগ্যবান এবং গভীরভাবে শ্রদ্ধা করি তাদেরকে যারা ডায়াবেটিক আন্দোলনের সাথে সাথে 95 সালে এই প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তাদের সকলের বিদিনী আত্মার মাফেরাত হোক, যারা চলে গেছে এবং যারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। ডায়াবেটিস একটি রোগ নয়, এটি অনেক রোগের কারণ। এরকমই অনেকগুলো বিষয় আছে যে বিষয় আমাদের সমাজে রোগ নয়, কিন্তু রোগের কারণ। আমরা খাদ্যাভ্যাসের আলোচনা শুনেছি যে খাদ্যাভ্যাস কোন খাবার খেলে ভালো থাকে, কোন সময় ঘুমালে ভালো থাকে, কোন সময়ে কোন কাজটি করলে ভালো থাকা যাবে, সুস্থ থাকা যাবে, সুন্দর থাকা যাবে, সেই বিষয়টি প্রত্যেকে যারা এখানে আছে একেবারে ছোটবেলা থেকে শুনে আসছে। অসুস্থ হওয়ার আগে শুনেছি, অসুস্থ হওয়ার পরে শুনেছি। সত্যি কথা বলতে একটি দেশ বা জাতি উন্নত হওয়ার প্রধান লক্ষণ হচ্ছে শিক্ষিত হওয়া, এবং শিক্ষিত হওয়ার সাথে সংস্কৃতিবান হওয়া। তো স্বাস্থ্যে যদি কেউ সুস্থ না থাকে, তাহলে তার শিক্ষা থেকে শুরু করে সবগুলোতে সে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে প্রত্যেক ক্ষেত্রে বিড়ম্বনার শিকার। এই জন্য স্বাস্থ্য সুন্দর রাখার জন্য আমরা একটা ছোটবেলা থেকে একটা শুনি যে যিনি তাড়াতাড়ি ঘুমাতে যান, তাড়াতাড়ি ওঠেন, তিনি হেলদি হবেন, ওয়াইজ হবেন। তো আমরা এখনকার সময়ে সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের ঘুম হয় লেট।